এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আসেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিও শুরুতেই একটি অনুরোধ করে নিচ্ছি, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ দয়া করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সংসারের কাজে লেগে যাব। তো আজকে অফ ক্যামেরায় কিন্তু সকালে নাস্তা করে ফেলেছি, তারপরে এই তো ঘরের কাজে লেগে গিয়েছি। তো আজকে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে মুছে নেব। আর আমার এই ড্রেসিং টেবিল দেখা যায় খুব বেশি এলোমেলো হয়, যেহেতু আমার বাচ্চা আছে। তো ওরা কিছুক্ষণ পর পর এসে হয়তো দেখা যায় এটা সেটা ধরে এবং একটু এদিক সেদিক হয়ে যায়। তো আমার জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো এটা কিন্তু আমি প্রতিদিনই গোছাই, দেখা যায় যে 2-3 বার করেও অনেক সময় গোছাতে হয়। তো সেই জন্য আর কি একটু গোছগাছ করে নিলাম। তারপর আর এই তো আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে গ্লাসগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর আমার ড্রেসিং টেবিলের ভিতরের অংশটাও কিন্তু কাঁচ দেয়া, তো সেই জন্য ওই কাজগুলো মুছতেও একটু সময় লাগে। আর গ্লাসগুলোকে আমি গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তার সাথে সাথে চারপাশটাও মুছে নিচ্ছি। আসলে কোত্থেকে যে এত ধুলাবালি ঢুকে, পরিষ্কার কিন্তু প্রতিদিনই করি। আর পরিষ্কার করতে যাতে কষ্ট না হয় সেজন্য কিন্তু আমি কোনো ডিজাইনই দিইনি, একদম সাদাসিধেভাবে আর কি এটাকে তৈরি করা হয়েছে আমার কাজের সুবিধার্থে। আর ইদানিং আমার সাদাসিধে জিনিসগুলোই বেশি ভালো লাগে। আর এই তো আমি কিন্তু খুব ভালো করে ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি, তার সাথে এই যে আমার যে রুমের অ্যাটাচড যে আলমারিটা আছে, তো সেটাকেও আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। তো এই বাসাতে এসে এটা আমার খুবই একটা উপকারী জিনিস বলতে পারেন। এটার মধ্যে আসলে অনেক জায়গা, আর এটাও কিন্তু একদম আমার মনের মতোই, যে একদম সাদাসিধে, কোনো ডিজাইন নেই। তো আমি এটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, উপরের যে ধুলোবালিগুলো পড়ে। তো এই তো রাতে কিছু বাজার আনা হয়েছিল, তো আমি সেগুলো গুছাতে পারিনি, তো এখন গুছিয়ে নিচ্ছি। আর খুব বেশি বাজার না, হালকা পাতলায়। এই তো আমার লুডোসের প্যাকেট থেকে বাচ্চারা খেয়ে নিয়েছে, লুডোস দিয়ে করে রাতে রান্না করে খেয়েছে ওরা। তো এই তো আমি বাকিগুলো এখন এক এক করে আমি বক্সে রেখে দিচ্ছি। আর এগুলোর পাশাপাশি অনেক সবজি আনা হয়েছে, তো
যেহেতু শীতের দিন, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। তো সবাই চেষ্টা করবেন বেশি বেশি শাকসবজি খেতে। তো সেই সবজিগুলো রাতেই আর কি গুছিয়ে নিয়েছিলাম। তো এগুলো যেহেতু শুকনো বাজার ছিল, এই জন্য রাতে আর ইচ্ছে করেনি, এই জন্য গুছাইনি। আর এই যে বাচ্চাদের জন্য কেক, তারপরে এই যে এই ড্রাই কেক বিস্কিটটা, এটা খুব বেশি মজা লাগে, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, তো ওটাই আবার এনেছে। আর এই যে আমার যেহেতু পাখি আছে, তো পাখির খাবারের কথা বলেছিলাম, কিন্তু আজকে এই যে আনতে হবে সেটা বলিনি, তো দেখি যে এটাও নিয়ে এসেছে, তো ভালোই হলো। আর এই যে লবণের প্রয়োজন ছিল, তো লবণটাও নিয়ে এসেছে। তো আমি এখন এগুলোকে যার যার জায়গায় আর কি রেখে দেব। আর এখানে রুই মাছের মাথা ভেজে নিচ্ছি, আর সাথে 2টা পিস দিয়েছি। আর এগুলো আমি ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। তো মাছের পিসগুলো কিন্তু খাওয়া হয়েছে, তো এইটাই মানে অবশিষ্ট ছিল, তো সেটা দিয়ে আজকে রান্না করব। আবার মাছ আনা হয়েছে, তো নতুন করে মানে নতুন যে মাছগুলো আনা হয়েছে সেগুলোকে ধরে নিই। ভাবলাম যে না, এটা যেহেতু আগে আনা হয়েছে, এটাকে আগে শেষ করতে হবে। দেখা যাবে যে এটা আরও বেশি দিন ঘরে থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো তারপর আমি তার সাথে সাথে সিম সিদ্ধ করতে দিয়েছি। তো শীতের দিনে ভর্তা খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আমার পরিবারের সবাই কিন্তু ভর্তা খুব পছন্দ করে, আমার বাচ্চারাও ভর্তা পছন্দ করে। তো এখানে আমি সিম ভর্তা দেব, তো এই জন্য আর কি আমি সেদ্ধ করে নিচ্ছি, এবং এখানে একটু তেল দিয়েছি আর হালকা কিছু লবণ দিয়েছি। তো এই পানিটা এখানেই শুকিয়ে যাবে, আর এটাকে আমি লাস্টের দিকে একদম তেলে ভেজে একদম ড্রাই করে নেব। তো এই যে আমার সিম, আলু, ফুলকপি, তো এগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু এই সবজিগুলো খেতে ভালোই লাগে। আর এই তো আমি রান্নাও শুরু করে দিয়েছি। তো আজ এই পর্যন্তই, তো ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।